This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে আরো একটা বড় খবর আসছে, এসআইআর নিয়ে মুখ ফেরাচ্ছে কলকাতা। ঠিক কি ইনফরমেশন আসছে বিগ বলে দেখাই আপনাদেরকে। ঠিক কি আপডেট আসছে এই সংক্রান্ত, এসআইআর নিয়ে মুখ ফেরাচ্ছে কলকাতা। কেন আপনাদেরকে জানিয়ে রাখি যে তথ্য আসছে, রাজ্যে সবচেয়ে বেশি ফর্ম ফেরতে এগিয়ে কলকাতা, এমনটাই জানা যাচ্ছে। রাজ্যের সবচেয়ে বেশি ফর্ম ফেরতে এগিয়ে কলকাতা। দুই কলকাতা মিলে 20% করে আনকালেক্টেবল ফর্ম। কেন এই পরিস্থিতি, আরো ডিটেইলসে জানবো। আমাদের প্রতিনিধি শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছে। শ্রাবন্তী, তো কিছুটা হলেও এটা একটা অন্যরকম চিত্র। সারা রাজ্য জুড়ে যেখানে মানুষ তাদের ফর্ম জমা দিয়েছেন, এসআইআর এর তালিকাভুক্ত প্রায় 97% ম্যাপিং করা সম্পন্ন হয়েছে, সেখানে কলকাতার ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা অন্যতম বিপরীত চিত্র। এখানে প্রায় 20% মানুষ, উত্তর কলকাতায় 20%, দক্ষিণ কলকাতায় 20%, এই শতাংশ মানুষ তারা ফর্ম তাদেরকে পাওয়া যায়নি, বা মৃত ভোটার রয়েছে বা শিফটেড ভোটার রয়েছে, এবং 20% ফর্ম ফেরত এসছে। সাধারণত যদি আমরা শুধুমাত্র কলকাতার দক্ষিণ কলকাতাটা দেখি, বিশেষত মুখ্যমন্ত্রী বিধানসভা কেন্দ্র সেখানে রয়েছে, বালিগঞ্জে 9.7%, ভবানীপুরে 10%, রাজবিহারীতে 10%, এবং পোর্ট এলাকা, খিদিরপুর বন্দর, এই সমস্ত জায়গাতেও দেখা যাচ্ছে 12% মানুষের ফর্ম, যাদের নাম 2002 ছিল, সেই শতাংশ মানুষের নাম কিন্তু সেই ফর্ম ফেরত আসছে। নজর রাখো, ধন্যবাদ। এদিকে বাংলায় এসআইআর এ এখনো পর্যন্ত 50 লক্ষের বেশি নামবাদের সম্ভাবনা। এখনো পর্যন্ত গৃহীত হয়নি 50,22,410টি ফর্ম। মৃত ভোটারের সংখ্যা ছাড়িয়েছে 23 লক্ষ। ভোট কেন্দ্র বদল করেছেন 17.5 লক্ষ ভোটার। খোঁজ মেলেনি 8 লক্ষের। ডুপ্লিকেট এন্ট্রি 1,20,000 ভোটারের। এদিকে দেখুন, তলানিতে নামলো মৃত্যুশূন্য ভোট কেন্দ্রের সংখ্যা। আরো একটা আপডেট আপনাদেরকে জানিয়ে রাখি, এবার 480 থেকে মৃত্যুহীন ভোট কেন্দ্র সংখ্যা নামলো মাত্র 29-এ। কমিশন রিপোর্ট তলব করতেই রাতারাতি 2 অঙ্কে নামলো মৃত্যুশূন্য ভোট কেন্দ্রের সংখ্যা। এই 29টি মৃত্যুশূন্য ভোট কেন্দ্রের মধ্যেও শীর্ষে দক্ষিণ 24 পরগনা। 20টি মৃত্যুশূন্য ভোট কেন্দ্রে মিলেছে দক্ষিণ 24 পরগনায়। পশ্চিমবঙ্গের এই সমস্ত বুথগুলোতে, বিশেষ করে দক্ষিণ 24 পরগনায় ড্রাইভার লোকসভার অন্তর্গত, সেখানে এলাকাগুলোতে যাওয়ার চেষ্টা করছিলেন, কারণ সবাই ভাবছিলেন এটা হচ্ছে অমৃত্যু উপত্যকা, অর্থাৎ সেখানে নাম লেখালে পরে ভোটার লিস্টে আর মৃত্যু হবে না। তো যাই হোক, সেটা গুতোই, কমিশনের গুতোই কমে 29-এ দাঁড়িয়ে গেলে এটা তো অত্যন্ত চিন্তার বিষয়। তো বাংলার এই যে এগিয়ে বাংলা মডেল এত সফলতার সাথে চলছিল, গোটা বাংলা এবং গোটা দেশ এবং বিশ্বের মানুষ দক্ষিণ 24 পরগনায় গিয়ে চেষ্টা করছিল থাকার। সমস্ত প্রক্রিয়াটাই ত্রুটিপূর্ণ। ইলেকশন কমিশন যখন এই এসআইআর প্রক্রিয়াতে নেমেছিলেন, তখন তাদের প্রস্তুতি ছিল খুবই ত্রুটিপূর্ণ, এখনো আছে তাই। একটা যুদ্ধে যাচ্ছি, ঢাল নেই, তলোয়ার নেই, যে অ্যাপ, সেই প্রযুক্তিটা ঠিক নয়, বিএলওদের কাজের যে পরিমাণ দিচ্ছি সেটা তাদের পক্ষে সম্পূর্ণ করা সময়সূচি সেটা ঠিক নয়, এই সব মিলিয়ে এসআইআর তথ্য নির্ভুল রাখতে এবার আরো কড়াকড়ি কমিশনে। যেমনটা জানা যাচ্ছে, নিজ দায়িত্বে আলাদা ফর্মে মৃত ভোটারদের তথ্য দিয়ে সই করতে হবে বিএলওদের। আর ঠিক কি বলা হয়েছে, আর ঠিক কি নির্দেশ করা হয়েছে তাদের জন্য, কথা বলবো। আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্র আমাদের সঙ্গে রয়েছে সরাসরি। সুমন, শুধুমাত্র কি বিএলওদের জন্যই এক ঝাঁক নির্দেশিকা, নাকি বিএলওদের উপরেও কিছু দায়িত্ব রয়েছে? দেখো, নির্বাচন কমিশনের তরফ থেকে বিএলওদের নির্দেশ দেওয়া হয়েছে যে বিএলএদের সাথে মিটিং করতে হবে, বিএলএ মানে রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে, এবং সে মিটিং করে একটা রেজলিউশন নিতে হবে, যে রেজলিউশনে সই থাকবে বিএলওর এবং বিএলএর। সেখানে পরিষ্কার করে লেখা থাকবে যে কতজন ডেড ভোটারকে তারা খুঁজে পেয়েছেন, কতজন পার্মানেন্টলি শিফটেড অর্থাৎ পুরোপুরিভাবে স্থানান্তরিত ভোটারকে তারা খুঁজে পেয়েছেন, কতজনের ফর্ম আনকালেক্টেবল। এই পুরো ডিটেলসগুলো দিয়ে তাদেরকে কার্যত হলফনামা দিতে হবে নির্বাচন কমিশনের কাছে যে এটা ছাড়া এই বুথে আর কেউ মৃত ভোটার নেই, আর কেউ স্থানান্তরিত ভোটার নেই। এবং এই
যে মুচলেখাই বলো বা হলফনামাই বলো, যেটা বিএলওদের একাংশই বলছেন, সেটা কিন্তু একদিকে যেমন বিএলওর সই থাকবে তেমন বিএলের সই থাকবে। অর্থাৎ নির্বাচন কমিশন নিজেদের কাঁধ থেকে সব সমস্যাগুলোকে ঝেড়ে ফেলতে চাইছে বিএলও এবং বিএলএদের ওপর। তারা যেহেতু সই করে এটা জমা করছেন, ফলে তুমি আমাদের সঙ্গে থাকো, আরো একটা খবর তোমার থেকে জানার রয়েছে। সিও দপ্তরের পক্ষ থেকে খুব সম্প্রতি একটি নির্দেশ দেওয়া হয়েছে বিএলওদের উদ্দেশ্যে। সেখানে পরিষ্কার করে বলা হয়েছে যে সমস্ত রাজনৈতিক দলের যে বিএলএ যারা আছেন তাদের সঙ্গে একটা মিটিং করতে হবে। সেই মিটিং করে একটা রেজলিউশন নিতে হবে এবং সেই রেজলিউশনে 4টে ডিক্লারেশন দিতে হবে। একটা হচ্ছে যে ওনারা যে বিএলও অ্যাপে যে আপলোড করেছেন সেখানে মৃত যারা ছিল তাদেরকে মৃত বলে দেখানো হয়েছে, যারা পার্মানেন্টলি শিফটেড তাদেরকে শিফটেড বলে দেখানো হয়েছে, যদি কোনো ডুপ্লিকেট এন্ট্রি থাকে সেটা ডুপ্লিকেট এন্ট্রি হিসেবে দেখানো হয়েছে এবং যদি কোনো আনট্রেসেবল পারসন থাকে তাকে আনট্রেসেবল হিসেবে দেখানো হয়েছে। সেখানে কোনো মিথ্যা তথ্য দেওয়া নেই এবং সেই রেজলিউশনের মধ্যে যেমন বিএলওর সিগনেচার থাকবে তার সাথে সাথে বিএলএ যারা আছেন তাদেরও সিগনেচার থাকবে। এদিকে রাজ্য জুড়ে বিএলওদের বৈঠকে ডাকলো কমিশন, আর জেলায় জেলায় বিএলওদের সঙ্গে বৈঠক করবেন ইআরওরা। সুমন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। সুমন, আজ ঠিক কোন পথে বৈঠক এবং বিক্ষোভ? দেখো, আজকে বিএলওদের যে তৃণমূলপন্থী বিএলওদের মঞ্চ রয়েছে তারা কিন্তু সিইও দপ্তর অভিযানের ডাক দিয়েছিল এবং সেদিনই কাকতালীয়ভাবে দেখা যাচ্ছে বিএলওদের সাথে ইআরওদের একটা বৈঠক ডেকেছে নির্বাচন কমিশন, যেখান থেকে কিন্তু এই তৃণমূলপন্থী বিএলওরা বলছেন যে তাদের কর্মসূচিকে বানচাল করতেই ইলেকশন কমিশনের এই পরিকল্পনা, যদিও এতে আমল দিতে নারাজ ইলেকশন কমিশন। বেশ, নজর রাখো, ধন্যবাদ। কলকাতা সিইও আধিকারিকের দপ্তরের সামনে কিভাবে এতদিন ধরে ধর্নায় তৃণমূলপন্থী বিএলওরা, তা নিয়ে প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী। শুনুন। ভারতবর্ষের কোথাও নেই সুপার টাইম সার্ভিসের কিছু ডিইও আছেন, যেমন পূর্ব বর্ধমানের ডিএম বা কলকাতার যিনি দায়িত্বে আছেন তিনি। এক্ষেত্রেও এক্সেপশন, এ বিষয়ে ইলেকশন কমিশনের হস্তক্ষেপ করা উচিত। আর গোটা ভারতবর্ষেই ইআরওরা এসডিও র্যাঙ্কের হন। পশ্চিমবঙ্গের এক্ষেত্রেও গরমিল রয়েছে। আমরা দাবি করেছি এসডিও র্যাঙ্কের ইআরওদের দিয়ে করা হোক। আর একটা কথা বলে আমি শেষ করেছি, সেটা হলো ইলেকশন কমিশন অফিসে সব রাজনৈতিক দল আসবে যাবে, ওই জায়গাটা সকলের জন্য অবারিত দ্বার এবং প্রোটেক্টেড। ইলেকশন অফিসের সামনে যেভাবে নন বিএলওরা তৃণমূলের গুন্ডারা হুলিগানিজম করছে আর ইলেকশন কমিশন টলারেট করছে, পুলিশ এটা অ্যালাউ করছে, এটা নিয়েও ইলেকশন কমিশন সাংবিধানিক বডি আর্টিকেল 3 to 4-এ তাদের যথোপযুক্ত ক্ষমতা দেওয়া আছে, তারা কেন এটাকে অ্যালাউ করছে এটাও আমি বলেছি। সিসিটিভি নজরদারি ও কেন্দ্রীয় কর্মী নিয়োগ চেয়ে কমিশনকে চিঠি শুভেন্দু। এসআইআর এর দ্বিতীয় দফা প্রক্রিয়া শুরুর আগে কমিশনকে চিঠি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা। এই পর্যায়ে কোনো আপোষ হলে চূড়ান্ত ভোটার তালিকার সততায় চিরস্থায়ী ক্ষতি হবে। কমিশনকে লেখা চিঠিতে সতর্ক করেছেন শুভেন্দু অধিকারী। যে ব্লক অফিসগুলোতে হিয়ারিং হবে, সেই ব্লক অফিসগুলোর অধিকাংশ জায়গায় তো গুন্ডাদের হাতে। এই যে ইআরওরা সানু বক্সিদের মতো, এরাই তো বাংলাদেশি মুসলিম এবং মৃতদের নাম ভোটার তালিকায় তুলেছে। তাদেরকে যখন হিয়ারিংয়ের ডকুমেন্ট প্রডিউস করতে বলা হবে, সেটা যদি লাইভ ওয়েবকাস্টিং করে ইলেকশন কমিশনের ইন্ডিপেন্ডেন্ট অবজারভাররা, অফিসাররা না মনিটরিং করেন, তাহলে তো সেই লোকগুলোর নাম এরা রেখে দেবে। সেটা তো অবজেকশন করা যাবে, কিন্তু কাটাটা খুব প্রবলেমেটিক ব্যাপার। এই হিয়ারিংয়ে ট্রান্সপারেন্সি না থাকলে অভারতীয়রা এবং ভূতেরা ভোটার তালিকায় থেকে যাবে। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অরূপবাবু, কমিশনকে লেখা চিঠিতে সতর্ক করেছেন শুভেন্দু অধিকারী। দ্বিতীয় ধাপকে সম্পূর্ণ স্বচ্ছ ও নিরাপদ রাখতে নির্বাচন কমিশনকে দুটি ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন জানিয়েছেন তিনি। কিভাবে দেখছেন বিষয়টা? না, শুভেন্দু অধিকারী প্রেজেন্ট টেন্সে থেকে ফিউচার টেন্সের আবেদন করেছেন পরে যখন হিয়ারিং হবে। তো উনি পাস্ট টেন্সটা ভুলে গেছেন। মানে 2021 সালে যখন উনি নন্দীগ্রাম বিধানসভায় বিজেপি প্রার্থী ছিলেন, তারপর কাউন্টিং এর সময় দেখা গিয়েছিল মমতা ব্যানার্জি জিতে গেছেন। এমনকি এনআই পর্যন্ত টুইট করেছিল, সংবাদ পরিবেশন হয়ে গেছিল 1200+ ভোটে মমতা ব্যানার্জি জয়ী।
তারপর 1.5 ঘন্টা লোডশেডিং হয় এবং তারপর দেখা যায় শুভেন্দু অধিকারী নাকি দিতে গেছেন। তা আমরা জানতে চাই, ওনার তো মামলাটাও চলছে এখনো কোর্টে, উনি কি ওনার সেই নির্বাচনের ফলাফলের কাউন্টিং এর সময় পূর্ণাঙ্গ সিসিটিভি ফুটেজটা বাইরে প্রকাশ্যে আসুক একটা মামলা করবেন? হিম্মত হবে? মুরদ হবে? আসলে ফেরেববাদ শুভেন্দু অধিকারী ও জানে এসআইআর করে চেয়েছিল 1 কোটি বৈধ মানুষের নাম বাদ দিতে, সেটা করতে পারেনি। বোঝা যাচ্ছে, আপনার বক্তব্য স্পষ্ট, ধন্যবাদ। আবার এসে গেল টিভি9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড। সেরা বাছাইয়ে শামিল আপনিও। বাংলা ওয়েব সিরিজে আপনার পছন্দের সেরা নির্দেশক কে? জয়দীপ মুখোপাধ্যায়, পুরোপুরি একেন, অর্ণব রিঙ্গো ব্যানার্জি, মিল্কশেক মার্ডার্স, শাগনিক চ্যাটার্জি, লেডি চ্যাটার্জি, অদিতি রায়, নষ্টনীর 2। tv9bangla.com/ঘরের বায়োস্কোপ সাইটে গিয়ে ভোট দিন আপনার পছন্দের সেরা নির্দেশককে। টিভি9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ডস আসছে টিভি9 বাংলায়।